আগামীকাল অনেক স্কুলেই ক্লাস 10-এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে। অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো করলে 40-এ 40 কমন পাবে তার সমাধান বা সাজেশান অনেক আগেই আমরা উত্তরসহ দিয়েছি। পাশাপাশি গতকাল তোমাদের একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্রও তুলে ধরেছি। আজকে আলোচনা করব সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা অল্প পড়ে অন্তত 5 নম্বর তুলতে চাও বা 40-এ 15 নম্বরের মতো পেতে চাও, তাদের জন্য আজ এই ভিডিওটি। মূলত এই ভিডিওতে বলবো আমি কোন উপপাদ্য, কোন সম্পাদ্য, পাশাপাশি এমসিকিউ ছোট প্রশ্নের জন্য তোমাদের কি করতে হবে। দেখো, বেশিরভাগ স্কুলেই সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাসটা রয়েছে সেটা 11 থেকে 20 পর্যন্ত বা কোনো কোনো স্কুলে 22 পর্যন্ত। এই জায়গায় দাঁড়িয়ে আগে আমি বলি উপপাদ্যের জন্য তোমাদের দুটো উপপাদ্য বলবো, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আইদার দুটোই কমন পাবে, না হলে একটি তো অবশ্যই কমন পাবে। এই দুটি উপপাদ্য তোমাদের কিন্তু করতেই হবে, সেটা টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো বা এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য নম্বর 41। উপপাদ্য নম্বর 41 তোমাদের খুব ভালো করে করতে হচ্ছে। উপপাদ্য নম্বর 41-এর আসার সম্ভাবনা রয়েছে। তার থেকেও যে উপপাদ্যটি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 48। অর্থাৎ দুটো উপপাদ্য সকল ছাত্রছাত্রীকে করতে হচ্ছে। একটি উপপাদ্য নম্বর 41, আরও একটি হচ্ছে উপপাদ্য নম্বর 48। এই দুটো উপপাদ্য করলে তোমাদের দুটোই কমন আসতে পারে বা অন্তত পক্ষে একটি কমন আসবে, এটা আমি 100% নিশ্চিত। আর এই উপপাদ্যে তোমাদের 5 নম্বর থাকবে। আসা যাক, নেক্সট হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যে বেশিরভাগ তোমাদের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর স্পর্শক এই দুটো চ্যাপ্টারই রয়েছে। তোমাদের যেটা করতে হবে, যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি বলবো তোমরা পরিবৃত্তটা একটু ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা এই পরিবৃত্ত যারা যারা ভালোভাবে প্র্যাকটিস করবে, ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত, কারোর কিন্তু কোনো অসুবিধা হবে না। পরিবৃত্ত অঙ্কনের ফরম্যাট বিভিন্ন রকমের অঙ্ক তোমাদের বইতে রয়েছে, যেখানে সমবাহু ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত অঙ্কন রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত অঙ্কন রয়েছে, বা বিষমবাহু ত্রিভুজ যেটা 5, 6, 7 সেন্টিমিটার 3টি বাহু, তার উপরে ত্রিভুজ এঁকে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেটা দেখবে বইতে রয়েছে, যে একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের দৈর্ঘ্য এত সেমি, ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। এই রকমের পরিবৃত্ত তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। আর স্পর্শকের জন্য একটাই টাইপ প্র্যাকটিস করবে, যে তোমাদের বলে দেবে যে এত সেমি বা 3 সেমি হোক বা 2.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, এবং বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি হোক 7 সেমি দূরে স্পর্শক অঙ্কন করো, ত্রিভুজের স্পর্শক দুটি অঙ্কন করো। এই রকম টাইপের অঙ্ক তোমাদের করতে হচ্ছে। অর্থাৎ পরিবৃত্ত আর স্পর্শক করবে, তাহলেই এখান থেকে আরও 5 আর 5 10, এখানেই তো 5 নম্বর উঠে গেল। এবার আসা যাক এমসিকিউ এর জন্য কি করবে। এই যে 11 থেকে 20 বা 22 যার যে অধ্যায়গুলি সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষেই তোমাদের এমসিকিউ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, আর বইয়ের শেষে উত্তর দেওয়া রয়েছে। তোমাদের কি করতে হবে, এমসিকিউ এর উত্তরটা বইয়ের উত্তর দেখে একটু দাগিয়ে নিতে হবে। সত্য মিথ্যাগুলোর পাশে সত্য, তার পাশে মিথ্যা লিখে নিতে হবে। শূন্যস্থানে তোমাদের উত্তরগুলো লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর তোমার কাজ হবে সেইগুলোকে বারে বারে চোখ বোলানো। মুখস্থ করতে হবে না, শুধু চোখ বোলানো। তোমার পরীক্ষায় যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা দেবে, বইয়ের এই অংশ থেকেই তোমাদের দেবে, যার ফলস্বরূপ কম করে 5 নম্বর তোমাদের এখান থেকে ছোট প্রশ্ন আসবে। সেখানে কিন্তু তোমরা খুব সহজেই 5 পেয়ে যেতে পারো। তার কারণ কেন বলছি, 1 নম্বরের এই অঙ্কগুলির জন্য তোমাদের খাতায় করে দেখাতে হয় না, শুধুমাত্র উত্তর লিখলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। তাই এই পদ্ধতি অবলম্বন করে যারা একটু অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী আছো, তারা কিন্তু এই পন্থা অবলম্বন করতে পারো। এইভাবে খুব সহজে প্র্যাকটিস করলে একদিনে তুমি কালকের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক পরীক্ষায় 15 নম্বরের জন্য সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে পারো। তো এই ছিল আজকে ভিডিওতে। সাজেশন যেহেতু আগেই দিয়ে দিয়েছি, তাই বাকি আর কোনো কথা আলোচনা করলাম না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।